দিনের শেষে গোধূলিবেলায় নদীর ধারে শতরূপা বসে আছে। সম্ভবত অমিতেশের জন্যই অপেক্ষা করছে। ওরা রোজ সেখানেই দেখা করে। সামনে ইছামতি নদী। মাথাভাঙা নদী থেকে উৎপত্তি হয়ে নদীটা বড়গ্রাম শহরের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। নদীতে আগের মতো তেমন একটা জল নেই, তবে বর্ষা এলে পুরো নদীটা জলপূর্ণ হয়ে যায়। নদীর স্রোতের কুলকুল শব্দ, ঠান্ডা শীতল বাতাস, পাখির কিচিরমিচির, এ সব কিছু অনুভব করতে করতে অমিতেশ সেখানে উপস্থিত হয়। তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তুমি এত দেরি করে আসলে কেন? ওই কিছু কাজ ছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, আমার থেকে তোমার এত কিসের কাজ বলো তো? আচ্ছা বাবা, ঠিক আছে, নাও এবারে সব ছাড়ো তো, চলো তোমাকে নিয়ে একটু নৌকা চড়ি। সত্যি? কিন্তু তুমি আমাকে ফেলে দেবে না তো? আমি কিন্তু সাঁতার জানি না। আরে তুমি অত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি নাকি, কিচ্ছু হবে না। এই বলে তারা একটা ঘাটে বাঁধা নৌকাতে চড়ে বসে। অমিতেশ দাঁড় দুটি বেয়ে নৌকা চালাতে আরম্ভ করে। ধীরে ধীরে নৌকাটা চলতে শুরু করে। শতরূপা আনন্দে একেবারে আত্মহারা। নৌকা চড়তে শতরূপার ভীষণ ভালো লাগে। নৌকা চড়তে চড়তে শতরূপা বলল, আচ্ছা অমিতেশ, কাল কি মনে আছে তো? অমিতেশ একটু মজা করে বলে, কাল? কাল কি বলো তো? ঠিক মনে পড়ছে না আমার। উফ, মনে করে বলো। না গো, ঠিক মনে পড়ছে না। শতরূপা একটু রেগে গিয়ে, দেখেছো, এবারও ভুলে গেছো। না থাক, কিছু না, নৌকাটা পাড়ে নিয়ে চলো, আমি বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, নাও, আর রাগ করতে হবে না, আমার সবই মনে আছে। কাল তোমার জন্মদিন, কি ঠিক বললাম তো? শতরূপা তার রাগটা একটু নরম করে বলে, আমাকে শুধু শুধু সব সময় রাগাও। আরে রাগ করছো কেন? আরে আমি মজা করছিলাম। এই দেখো কান ধরছি, এবার একটু হাসো, হাসো। শতরূপা একটু মুচকি হাসে। তারপর অনিমেষ আবার বলে, কাল না তোমার জন্য সুন্দর একটা উপহার নিয়ে আসবো। তুমি প্রতিবারই বলো, এবার দিতে পারলাম না, কিন্তু পরের বার তোমাকে একটা সুন্দর উপহার দেব। তো কাল সেরকম হবে না তো? একদমই না, কথা দিলাম। পরের দিন বিকালবেলা শতরূপা আবারও সেই নদীর পাড়ের একটা বাঁশের মাচায় বসে আছে। অমিতেশের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ সময় কেটে গেলেও অমিতেশের দেখা মিলছে না। কখনো সে বসে, কখনো বা নদীর পাড়ে পায়চারি করছে। তারপর বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। অমিতেশের জন্য অপেক্ষা করতে করতে শতরূপা বাড়ি ফিরবে, ঠিক সেই মুহূর্তে অমিতেশ এসে হাজির হয়। শতরূপা, আমার সঙ্গে একদমই কথা বলবে না। কেন, কি হয়েছে? 2 ঘন্টা ধরে এখানে আমি অপেক্ষা করছি। বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল, আর তুমি এখন আসছো, তাও আবার আমার জন্মদিনের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে। তারপরে এসে বলছো কি হয়েছে। আচ্ছা বাবা, আমাকে একটু ক্ষমা করে দাও, আমি একটা কাজে ফেসে গেছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। কেন, চুরি করতে গেছিলে নাকি ডাকাতি করতে গেছিলে? যথেষ্ট হয়েছে। আর বলো না, একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাকে নিয়েই হাসপাতালে গেছিলাম। তোমার জন্মদিনে আমি একজনের জীবন বাঁচিয়েছি। কেন বাঁচিয়েছো বলো, কেন বাঁচিয়েছো? রোজ কত লোকে মরছে, কত লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে, সকলে ঠেকা নিয়ে বসে আছে নাকি আমি? কি বলছো তুমি? কারোর জীবন বাঁচানো কত বড় ধর্মের, জানো তা তুমি?
তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, ঠিক আছে? আমাকে যেতে দাও। তারপর আমার জন্মদিনে তুমি কিছুই নিয়ে আসোনি। এই বলে শতরূপা চলে যাচ্ছিল, তখন পেছন থেকে অমিতেশ তাকে ডাক দিল। শোনো শতরূপা, এই বাচ্চাটা যারই হোক, সে তোমার বা অন্য কারোর, সাহায্য করা কখনোই খারাপ কাজ না। আজ যদি ওর জায়গায় তোমার পরিবারের কেউ হতো আর তাকে যদি আমি বাঁচাতে যেতাম, তাহলেও কি ঠিক এমনই কথা বলতে তুমি? আমাকে কিছু বোঝাতে এসো না, ঠিক আছে? আজ যা করলে ভালোই করলে, চলি। এই বলে শতরূপা সেখান থেকে চলে গেল। অমিতেশ সেখানে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। দোষটা ছিল এটাই যে সে একটা বাচ্চার জীবন বাঁচিয়ে দেরি করে এসেছে। এই ঘটনার কয়েক বছর পর শতরূপার বিয়ে হয় এবং তার একটা ছেলেও হয়। সে তার ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়েছিল। আচ্ছা অসিত বাবু, তুমি এখানে এই ফোনটা নিয়ে গেম খেলতে লাগো। আমি 2 মিনিটের মধ্যে আসছি। এখান থেকে কিন্তু কোথাও যাবে না, হ্যাঁ? এই বলে ছেলেটার হাতে একটা ফোন দিয়ে শতরূপা সামনের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তার মা এসে দেখে ওখানে তার বাচ্চাটা নেই। একটু খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে বাচ্চাটা ফোন নিয়ে গেম খেলতে খেলতে একসময় রাস্তার মাঝখানে চলে আসে। সে মুহূর্তে দূর থেকে একটা গাড়ি ছেলেটার দিকে এগিয়ে ধেয়ে আসছিল। গাড়িটা কয়েকবার জোরে জোরে হর্ন বাজালেও বাচ্চাটা গেম খেলতে মত্ত ছিল। গাড়িটা একেবারে কাছাকাছি এলে তার মা দৌড়ে বাচ্চাটাকে বাঁচাতে যাবে। ঠিক সেই মুহূর্তে কালো ছায়া এসে বাচ্চাটাকে ধরে উড়িয়ে নিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে আসে। তাকে দেখে শতরূপা অবাক হয়ে যায়, কেননা সেই ছায়াটা আসলে অমিতেশের। অমিতেশকে দেখে সে থরথর করে কাঁপতে থাকে। তারপর বলে, অমিতেশ, তুমি? হ্যাঁ, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। আজ যদি তুমি অসিতকে না বাঁচাতে, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, ওটা তোমার ছেলে। কেন এখন কেন কাঁদছো? সেদিন কোথায় ছিল তোমার এই চোখের জল, এই কান্না? মনে পড়ে সেদিন তুমি কি বলেছিলে? আর বলো না, একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাকে নিয়েই হাসপাতালে গেছিলাম। কেন বাঁচিয়েছ? রোজ কত লোকে মরছে, কত লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে, সকলে ঠেকা নিয়ে বসে আছে নাকি আমি? শতরূপা আর কিছুই বলতে পারে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। থাক, ন্যাকামো করে আর কাঁদতে হবে না। আমাকে ক্ষমা করে দাও অমিতেশ, আমার ভুল হয়ে গেছিল সেদিন। কি ভুল? তোমার একটা ভুলের জন্য আমার লাইফটা যে শেষ হয়ে গেছে। যেদিন তুমি আমার জীবন থেকে চলে গেছিলে, সেদিন থেকে আমার মনে হয়েছে যে আমার জীবন থেকে মূল্যবান রত্ন হারিয়ে গেছে। তোমাকে ছেড়ে বেঁচে থাকাটা আমার কাছে খুব কঠিন ছিল, তাই আমি নিকোটিনকে সঙ্গী করে নিয়েছিলাম। আর যেদিন শুনলাম তুমি অন্য কাউকে বিয়ে করছো, সেদিন অতিরিক্ত নেশা করে গাড়ি চালিয়ে তোমার কাছেই যাচ্ছিলাম। মাঝ রাস্তায় একটা গাছের সঙ্গে ধাক্কা খাই, আর সেখানেই আমি মারা যাই। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।